লাল সবুজের দেশে কেন রক্তে হলো রাস্তা রঙিল? এই রক্তের মূল্য কে দিবে? যাদের সন্তান হারিয়ে গেছে তাদের সন্তানকে আর কি ফিরিয়ে দিতে পারবে কেউ? তবে কেন এই রাহাজানি, কেন এই হত্যা? আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমাদের যুব সমাজকে নির্ভীকতে গুলি করে হত্যা করা, এর বিচার কে করবে? বিচার যে করবে সেই তো হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। জেগে ওঠো বাঙালি, জেগে ওঠো, রাজপথেই মোকাবেলা করো। কারণ কেড়ে নেওয়া হয়েছে এদেশের সাধারণ নাগরিকের অধিকার। অধিকার ফিরিয়ে আনতে হবে। অধিকার ফিরিয়ে আনতে হলে সকলের ঐক্যবদ্ধভাবে নামতে হবে। আমরা কেন লাঞ্ছিত হব? আমরা কেন আমাদের বেতনভুক্ত বাহিনীর হাতেই নির্যাতিত হব? আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি এইভাবে মাইর খাওয়ার জন্য নয়। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে চলবো। আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে যারা, আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে। হে বাঙালি, জেগে ওঠো, জেগে ওঠো, লাল সবুজের পতাকা টানিয়ে। কেন আমাদের শিশুদেরকে এইভাবে মারা হলো? কেন গণভাবে জেলে ঢোকানো হলো? এই গণজেল থেকে মুক্তি করতে হবে আমাদের শিশুদেরকে, আমাদের বাচ্চাদেরকে। শত শত যাহাদের সন্তান হারিয়েছে তাদের বুকে কি আর ফিরে আসবে শান্তি? তাদের বুকে কি আর ফিরে আসবে তাদের সন্তান? এই সন্তানগুলো কেন চলে যেতে হলো অকালে তাদের? এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ভাইয়েরা আমার, এদেশে কেন এত অত্যাচার, কেন এত অন্যায়? কেন স্বাধীন দেশে স্বাধীনভাবে আমরা চলতে পারি না? কেন দিনমজুরদের কথা ভাবা হয় না? আজকে এই যে দিনমজুরগুলো, মানুষগুলো, তারা কি খাবে, কিভাবে চলবে, এ কথা কি একবারও কেউ ভেবে দেখেছে? কেউ তাদের কথা ভাবে না। তারা যে অসহায় অবস্থায় দিন কাটাইতেছে, রাস্তায় বের হলেই তারা অত্যাচারিত হইতেছে। কেন এই অত্যাচারিত তারা হবে? তারা কি এদেশের নাগরিক না? আজকে যারা রিক্সা চালায়, যারা অটো চালায়, তারা রাস্তায় বের হইলেই তাদের নামে মামলা দিয়ে দেওয়া হয়। তাদের কোনো গন্তব্য স্থানে দাঁড়াইতে দেওয়া হয় না, তাদেরকে ঠিকমতো ভাড়া মারতে দেওয়া হয় না। তাহলে তাদের সংসার চলবে কি করে? তাদের পাশে কে দাঁড়াবে? তাদের ভাষা, তাদের কথা কে শুনবে? তো এই দেশ স্বাধীন হয়েছে কি অত্যাচারিত হওয়ার জন্য? এই দেশ স্বাধীন হয়েছে কি গরিব মানুষগুলো এইভাবে না খেয়ে মরার জন্য? আমাদের দেশে কেন এত অন্যায় অত্যাচার চলিতেছে? আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি বলতে চাই, সকল দিনমজুর ভাইদের আর্থিক সহযোগিতা করতে হবে এবং সকল দিনমজুর ভাইদের পাশে দাঁড়াইতে হবে। কেননা এদেশের বেশিরভাগ মানুষই খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। সেই দিনমজুর মানুষ যদি রোডে বেরোতে না পারে, রাস্তায় বের হইতে না পারে, তাহলে তারা কিভাবে তাদের সংসার চালাবে? এই দিনমজুর ভাইদের কথা কিন্তু কেউ ভাবে না, কেউ চিন্তা করে না। তারা যে দিনের পর দিন কষ্টের সাথে যন্ত্রণা নিয়ে চলতেছে, তাদের ফ্যামিলিকে কিভাবে তারা চালাবে, তাদের সংসার চলবে কিভাবে, সেগুলো নিয়ে কিন্তু কোনো সুযোগ সুবিধা নাই। সুযোগ সুবিধা আছে পাঁচাটা মানুষদের জন্য।